আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ ইনভাইটারের ইনফরমেশন নিয়ে। অর্থাৎ আপনি যখন কোনো দেশে ভিসা করার জন্য আপনি কারো কাছ থেকে ইনভাইটেশন আনবেন এবং তার কি কি ডকুমেন্টস আপনার লাগবে, ভিসা যখন আপনি সাবমিট করবেন তার সাথে কি কি ডকুমেন্টসগুলো লাগবে ইনভাইটারে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমি যে জিনিসটা বলবো যে ইনভাইটার যে আপনাকে ইনভাইটেশন দিবে তার কিছু বিষয় স্পষ্ট করতে হবে। অর্থাৎ আপনি কোন উদ্দেশ্যে তার সাথে দেখা করার জন্য যাচ্ছেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন এবং আম, সে আপনাকে কি কি বিষয়ে হেল্প করবে, এইসব বিষয়গুলো আপনার ইনভাইটেশন লেটারের মধ্যে আপনাকে উল্লেখ করতে হবে। এখন আমি আসি যে সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার যে ইনভাইট করবে সে যদি ওইখানকার পার্মানেন্ট রেসিডেন্সি হোল্ডার না হয়, সেক্ষেত্রে সে যদি টেম্পোরারি হিসাবে থাকে বা টিআরসি হোল্ডার থাকে, তাহলে তার সেক্ষেত্রে টিআরসি কার্ড বা টেম্পোরারি কার্ড হিসাবে তার যাবতীয় ডকুমেন্টসগুলো দিতে হবে। এবং উনি যদি পার্মানেন্ট রেসিডেন্সি না হয়, সেক্ষেত্রে তাকে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড অর্থাৎ ভিসা কপিগুলো প্রোভাইড করতে হবে। এখন যে জিনিসটা করতে হবে যে ভিসা কপি, অর্থাৎ যদি ইনভাইটার ওইখানকার পার্মানেন্ট রেসিডেন্সি হয়, তাহলে তার রেসিডেন্সি কার্ড অথবা তার ভিসা কপিগুলা আপনার ডকুমেন্টসের সাথে প্রোভাইড করে দিলে ভালো হবে। এছাড়া ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, অর্থাৎ ইনভাইটার যদি আপনাকে স্পন্সর করে, সেক্ষেত্রে যদি তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করে, তার মানে ব্যাংক স্টেটমেন্ট, তার লাস্ট ট্যাক্স রিটার্ন কপি ইত্যাদি ডকুমেন্টসগুলো যদি আপনাকে প্রোভাইড করে, তাহলে সেক্ষেত্রে মানে এইটাও একটা ইম্পর্টেন্ট বিষয় হিসাবে ইনভাইটারের ডকুমেন্টসের সাথে আপনি অ্যাড করে দিতে পারেন। এছাড়া ইনভাইটার যদি কোনো বাসা, মানে পার্মানেন্ট বাসা বা নিজস্ব বাসা থাকে, সেই বাসার ইলেকট্রিসিটি বিল বা আদার্স কোনো কিছু আপনার সাপোর্টিং হিসাবে কাজে লাগতে পারে, অর্থাৎ ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে। এছাড়া ইনভাইটারের সাথে যদি আপনাদের কোনো ব্লাডের কানেকশন থাকে, অর্থাৎ ব্লাডের কানেকশন হতে পারে অথবা ফ্যামিলি কানেকশন থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ইনভাইটারের সাথে আপনার নিজের আইডি কার্ড বা ইনভাইটারের নাম, বাবার দাদার নামের সাথে আপনার কিছু মিল রেখে কিছু ডকুমেন্টস আপনি একসাথে অ্যাটাচমেন্ট করে দিতে পারেন। এতে প্রুফ হয় যে আপনি ইনভাইটার আপনার পরিচিত। এছাড়া যে জিনিসটা করতে পারেন যে উনি যেখানে জব করে সেখান থেকে যদি কোনো লেটার ইস্যু করতে পারে, অথবা তার মানে সে একজন ভালো জব হোল্ডার, সে কোম্পানির কোনো ভিজিটিং কার্ড, এই রিলেটেড কোনো ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনাকে সে প্রোভাইড করে, সেক্ষেত্রে আপনার ভিসার হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এছাড়া যেটা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাকে তার তাহলে আমরা মোটা থেকে বলতে পারি যে কি কি ডকুমেন্টস আসলে একটা ইনভাইটার আমাদের দিতে পারে। প্রথমে দিতে পারে হচ্ছে যে আপনাকে সে তার পাসপোর্টের কপি দিতে পারে, তার টিআরসি কার্ডের কপি দিতে পারে, অথবা যদি তার টিআরসি কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার না হয়, সেক্ষেত্রে সে তার আপনার ভিসার কপিটা দিতে পারে। সে তার বাসার ইলেকট্রিসিটি বিল প্রদান করতে পারে। সে যদি কোথাও জব করে থাকে, সেই জবের কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারে। আপনার সাথে তার রিলেশন প্রুভ করার জন্য আপনার এনআইডি কার্ড বা আদার্স পাসপোর্ট রিলেটেড আদার্স ডকুমেন্টস আপনি শেয়ার করতে পারেন। এছাড়া উনি ওনার স্পন্সর যদি করে থাকে আপনাকে, তার ব্যাংক স্টেটমেন্ট অথবা তার ট্যাক্স রিটার্নগুলো প্রদান করে। এইসব ডকুমেন্টসগুলো যদি কোনো ইনভাইটার সবকিছু একসাথে দিতে পারে, তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক অংশ বেড়ে থাকবে। তো হ্যাপি ভ্যাকেশন দীর্ঘদিন যাবৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কাজ করে আসছে। আপনারা যারা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা করতে চাচ্ছেন, তারা হ্যাপি ভ্যাকেশনের সাথে কমিউনিকেশন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, হ্যাপি ভ্যাকেশনের সাথে থাকবেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 1263, রোড নাম্বার 10, অ্যাভিনিউ 2, মিরপুর ডিএসএস। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।